এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবে স্নান করে মন্দিরের সামনে এসে বসেছি, ঠাকুর ঘরের সামনে। এইবারে পুজোর জোগাড় হবে, তারপর আমরা সবাই মন্দিরে কালকে গিয়েছিলাম, ওখানে আবার মন্দিরে পুজো আছে, আজকে মেন পুজো, ওখানে যাব। সো পুজোর আমরা ডালা কি করে সাজাচ্ছি তোমরা দেখতে থাকো। সবে কলার আগালির পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল। তারপরে যে কলার ছড়িগুলো আছে, এই যে 3টে ডালা হবে, ডালাগুলো সাজাতে হবে। সাজানোর পরে তো দেখাবো। এই যে আমাদের বাড়ির ঠাকুর, এই যে মা পুজোর জোগাড় করছে। মা দেখো এদিকে, ডালা হয়ে গেছে, তাই এখন তাড়াহুড়ো করে যেতে হবে মন্দিরে। হ্যাঁ, তাই বাড়ির ঘরের পুজোটা সারা হচ্ছে। বাড়ির পুজোটা সেরে ঠাকুরের প্রসাদেরও জোগাড় হয়ে গেছে। তারপর ঝাড়ার খুঁটিও রেডি হয়ে গেছে, ঝাড়া দেওয়া হবে। 3টে ডালাতে 3টে কলার ছড়ি বসানো হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা, আমরা 10টা-11টার দিকে বেরোবো, পুরো রেডি। রৌদ্র চলে এসেছে ঠাকুর ঘরের মধ্যে। ডালাতে ফল টল বানিয়ে দেওয়া হয়ে গেছে। আমি মন্দিরে যাব। হ্যাঁ, সোনামা তো যাবেই মন্দিরে। এখনো সোনামা রেডি হয়নি, এই দেখো একটু বাদে রেডি করাবো, তাই তো মা? একটু পরে রেডি হবে, তাই তো? তুমি সকাল সকাল লিপস্টিক দিয়ে দিয়েছো। এখন নৈবেদ্য দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, পড়বে। নৈবেদ্য কি করে দেওয়া হয় তুমি কি জানো? এই দেখো, 5টা আতপ চাল দিয়ে এইভাবে করতে হবে। 1টা, 2টো, 3টে। ফলগুলো আগে বানিয়ে দিয়ে জায়গাটা ছোট হয়ে গেছে। 4টে, 5টা। এটাতেও দেব 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। ডালাতে হলেই হয়ে যাবে। এবারে আরেকটা ডালাতে হলেই হয়ে যাবে। এটাতেও 5টা দিয়ে দেব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা হয়ে গেছে। জায়গাটা এবার একটু পরিষ্কার করে নিতে হবে। তাই দেখতে পাচ্ছ আমি রেডি হয়নি। মা হাই বলো। মা দেখতে পাচ্ছি ফোন মারছে। আমি মন্দিরে যাব, তো পরে যাব। পরে যাব, দেখতে থাকবা। আমি তোকে ভিডিও দেখা হচ্ছে। বাই বাই। ঠাকুরকে দেখাও। এই দেখো ঠাকুর শিব, দেখলা? শিব ঠাকুর। আমাকে তো কিন্তু প্রণাম করতে হবে। আমার যে রাত্রিবেলা মন্দির যেতে হবে। তো বুঝে দিস মা। দেখতে পাচ্ছ ফল, অনেক ফল, আঙ্গুর, তরমুজ, ব্যানানা। এটা স্টেমুল। ওই দেখো ব্যানানা, তরমুজ, তারপরে ব্যানানা সব। পায়ে দিস না। দেখতে পাচ্ছ মা কাজ করছে, দেখতে পাচ্ছ কাজ করতেছে। আমি ওখানে যে কাজ করছি, সবাই কাজ করছে জানো।
তুমি কেন কাজ করছো না? আমি কাজ করি না। এই যে তুমুস, তুমি ছোট মানুষ। ওই যে তুমুস। কমপ্লিট। এই দেখো কি কি ফল দিয়েছি, দেখে নাও। ঠাকুরের ওখানে নিয়ে যাব। এই যে আমাদের বাড়ির ঠাকুর। এই যে আমি এখনো রেডি হইনি, তবে হব। চলো একদম। বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার মেলাতে যাব। এই যে আমার মা, এই যে আমার বৌদি, এই যে আমার বর, এই যে দেখো সবাই সেম সেম ড্রেস পরেছি। কই আমার মা, কই যে বাবা, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এই দেখো আমার সোনা মা রেডি। আমি এই ড্রেসটা পরছি। হ্যাঁ সুন্দর। আমার এই শাড়িটা পরছি। দেখো বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি। এই যে আমার গুরু। মন্দিরে সবাই ডালা দিয়ে এসে তোমাদের দাদা ভাই পাঁপড় নিয়ে এসছে, নিয়ে এসে সবাই মিলে পাঁপড় খাচ্ছে। তার মধ্যে সোনা মায়ের একটু ক্লিপটা বেঁকা হয়ে গেছিলো, ও আবার ঠিক করে দিল। এই যে আমার মা পাঁপড় খাচ্ছে, পাঁপড় দেখাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি পাঁপড়। তারপরে সবাই এখানে পাঁপড় টাপড় খেয়ে, যে আমার মাসি মেসো, এই যে আমার বুনু, ওই মাসিরই মেয়ে এই বুনু। এটা কি? শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। জেলা এখনো পর্যন্ত সংগ্রহ করেননি। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের নির্দিষ্ট অপিল ঘর রয়েছে, সেই অপিল ঘর থেকে মেলা থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে আমি এখন সোনা মাম্মামকে জিজ্ঞেস করছি, মা তুমি বিকেলবেলা মেলাতে এসে কি নেবে? তখন ও মুখটা ঘুরিয়ে এখন বলছে, মা আমি না বিকেলবেলা কিচেন সেট নেব। আমি বললাম ঠিক আছে কিনে দে। এই বলে সামনের দিকে তো আমরা যেতে যেতে তোমাদের দাদাভাই দেখো মাথায় ডালা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমার মাসি মেশোর সামনে বাইকে যাচ্ছিল, দাদা বৌদিও সামনে সামনে যাচ্ছিল। পুরো রোদ্দুরতে একদম প্রচণ্ড গরম লেগে গেছিলো। সো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলবেই না। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগে।